একটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, ওখানে কোনো একটা লোকাল ব্রিজকে কেন্দ্র করে নিজেদের মধ্যে ভাগাভাগির একটা বিষয়, সেই বিষয় থেকে এই খুন খারাপের ঘটনা বলে আমরা মনে করছি। প্রাথমিকভাবে আমরা যা জানতে পারছি বিভিন্ন মাধ্যম থেকে, আমাদের ধারণা এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। ভাঙড়ে গোষ্ঠীদ্বন্দ্বের ইতিহাস অনেক পুরনো, সেই জায়গা থেকে ভাঙড়ে আরও একটা খুন, রাজ্জাক খান নামে একজন খুন হয়েছেন এবং তিনি তৃণমূলের নেতা ছিলেন। কীভাবে দেখছে বিষয়টা? দেখুন, আমরা যা খবর পাচ্ছি বিভিন্ন সূত্র থেকে, বিভিন্ন মিডিয়া মারফত এবং আমাদের যে সমস্ত লোকজন আছে সেই সূত্রে যে আমরা খবর পাচ্ছি, এটি একটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। ওখানে কোনো একটা লোকাল ব্রিজকে কেন্দ্র করে নিজেদের মধ্যে ভাগাভাগির একটা বিষয়, সেই বিষয় থেকে এই খুন খারাপের ঘটনা বলে আমরা মনে করছি। প্রাথমিকভাবে আমরা যা জানতে পারছি বিভিন্ন মাধ্যম থেকে, আমাদের ধারণা এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে খুন হয়েছে। অপরদিকে আমরা জানি যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি মুসলিম দরদি নামে পরিচিত, খ্যাত। সেই জায়গা থেকে এক মাসের মধ্যে 4 জন মুসলিম খুন। তামান্না থেকে যদি আমরা শুরু করি তাহলে একেবারে ভাঙড়ের রাজ্জাক খান, মিরিলে মালদা, এই সমস্ত জায়গায় খুন। কীভাবে দেখেন? প্রথম কথা, বাংলার মুসলমানদের বুঝতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুসলমানদের এক্সট্রা কি দিয়েছে। আপনারা জানেন যে 2011 সালের পূর্বে যখন বামফ্রন্ট সরকার 2011 সাল পর্যন্ত আপনার ছিল ক্ষমতায়, সাচার কমিটির একটা রিপোর্ট প্রকাশিত হয়েছিল। সেখানে মুসলমানদের চাকরির ক্ষেত্রে, বিভিন্ন সার্ভিসের ক্ষেত্রে যে দৈন্য দশা তা ফুটে উঠেছিল। আপনি বলুন 2011 সাল থেকে আজ 2025 সাল, এর মধ্যে কি বাংলায় কোনো পরিবর্তন হয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায় তো প্রতিশ্রুতি দিয়েছিলেন যে মাইনরিটি এবং সংখ্যালঘুদের চাকরির ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। তিনি কি করেছেন? আজকেও সেই 2.5 যে মুসলমানদের চাকরির বিষয়, তো এক্সট্রা মুসলমানরা কি পেয়েছে? আপনি বলবেন যে বিধবা ভাতা, মহিলা না কন্যাশ্রী, তো সবাই পায়, সাধারণ মানুষ। মুসলমানরা এক্সট্রা কি পেয়েছে? যারা আজকে মুসলিমরা তৃণমূলের জন্য গলা ফাটাচ্ছে, যারা তৃণমূলের জন্য প্রাণ দিচ্ছে, তাদের আমার মনে হয় ভেবে দেখার দরকার আছে যে তৃণমূল কংগ্রেস তাদের বার্তা কি দিয়েছে। এই জন্য আমাদের আবেদন, আপনারা ভারতবর্ষের সেকুলার ফোর্স, ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষ শক্তি, আপনারা কংগ্রেসকে সমর্থন করুন, যারা ভারতবর্ষ তথা বাংলার পরিস্থিতিকে স্বাভাবিক রাখার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং করবে আগামী দিনে। অপরদিকে শওকত মোল্লা তিনি একেবারে দায়ী করছেন নওশাদ সিদ্দিকী ও তার পার্টি কর্মীদের ওপর, বলছেন যে তারাই নাকি এরকম খুন করিয়েছেন। কি বলবেন? দেখুন, কোনো প্রমাণ ছাড়া কারো বিরুদ্ধে দায়ী করে দেওয়াটা আমরা ভারতীয় জাতীয় কংগ্রেস এবং যে আমরা মনে করি যে এটা ঠিক না। নিশ্চয়ই এটা পুলিশ তদন্ত করে দেখুক, ওটা তো কলকাতা পুলিশের আন্ডার, কলকাতা পুলিশ তদন্ত করে সঠিক যে অপরাধীকে ধরুক। নওশাদ মোল্লাকে এক্ষুনি আমার মনে হয় দায়ী করে দেওয়া, নওশাদ সিদ্দিকীকে, এটা সঠিক বলে আমরা মনে করি না। অপরদিকে পুলিশ যে দুজনকে গ্রেপ্তার করেছে সেই দুজন কিন্তু শওকত মোল্লা ঘনিষ্ঠ এবং তারা তৃণমূল কংগ্রেস। দেখুন, আবার আপনাকে বলছি, এটা তৃণমূল কংগ্রেসের নিজস্ব গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়। এটা আমরা যা জানতে পারছি বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে শুরু করে আমাদের যা সোর্স আছে সেই সোর্স থেকে আমরা জানতে পারছি এটা একেবারেই, এবং ওদের আত্মীয় পরিজনরাও তো বলছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কথা। এখানে আইএসএফ বা অন্যান্যদেরকে দাগিয়ে দেওয়াটা আমার মনে হয় এটা একটা সঠিক যে কাজ বলে আমরা মনে করি না এটা। অপরদিকে সারা ভারত জুড়ে বাঙালিদের ওপর বাংলা ভাষা বলার জন্য একটা আক্রমণ নেমে আসছে এবং তাদেরকে পুশব্যাক করা হচ্ছে। কি বলবেন? দেখুন, বাঙালিরা খুব, আপনি এটা জানবেন যে বাঙালিরা খুব নিরীহ জাতি, খুব শান্তিপ্রিয় মানুষ তারা। এখন বিজেপি শাসিত যে সমস্ত রাজ্য রয়েছে সেই সমস্ত রাজ্যে বাঙালিদের উপর দীর্ঘদিন থেকে অত্যাচার চলছে। আপনি উড়িষ্যা বলুন, রিসেন্ট আপনার দিল্লির যে সমস্ত বাঙালি কলোনি আছে তাদের বিদ্যুৎ কেটে দেওয়ার একটা চক্রান্ত হয়েছে, নোটিশ দেওয়া হয়েছে। তো আমরা বলতে চাইছি যে দেখুন, আজকে যদি বাঙালিদেরকে সারা দেশের অন্যান্য প্রদেশে এইভাবে অত্যাচার করা হয়, কালকে তো কলকাতাতেও আপনার এই ধরনের ঘটনা বাঙালিরা ঘটাতে পারে। আমরা চাই না, বাঙালিরা শান্তিপূর্ণ জাতি। তাই আমাদের আবেদন, সারা কেন্দ্রের সরকার যে এটা বিষয়টা গুরুত্বপূর্ণ একটা যে সিদ্ধান্ত নিক এবং তারা এটা খুব গুরুত্ব দিয়ে বিষয়টা দেখুক, যাতে কখনোই ভারতবর্ষের কোনো প্রদেশের যে মানুষজনকে যেন হ্যারাসমেন্ট না করা হয়। শুধু বাংলা ভাষা বলার জন্য তাদেরকে বাংলাদেশি বলে দেখে দেওয়াটা, এটা আমরা মনে করি না এটা কোনো যে বুদ্ধিমানের কাজ। এটা বিজেপি যা করছে এটা খুব ভয়ঙ্কর একটা পরিস্থিতির দিকে দেশটাকে নিয়ে যেতে চাইছে তারা। একদম সেটাই, যে আপনি বলছেন কেন্দ্র সরকারকে নজর দিতে বলছেন, বিশেষ করে কিন্তু যে সমস্ত রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে সেই সব রাজ্যেই কিন্তু এরকম ঘটনা ঘটছে। দেখুন, বিজেপি বরাবরই একটা উগ্র জাতীয়তাবাদের কথা বলে। দেখুন, আমরা ভারতবর্ষের একটা ধর্মনিরপেক্ষ ফোর্স কংগ্রেস,
আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যে যখনই ভারতবর্ষের কোনো ক্রাইসিস তৈরি হয়েছে, এই ক্রাইসিসে কংগ্রেসই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কংগ্রেস ছাড়া দেশ চালানো ভাই সম্ভব নয়, এটা আমরা মনে করি, সাধারণ জনগণও এই কথা মনে করে। তাই আগামী দিনে কংগ্রেসের হাতকে শক্তিশালী করতে হবে। কংগ্রেসের হাত শক্তিশালী হলে দেশ শক্তিশালী হবে, দেশ শক্তিশালী হলে মানুষ সমৃদ্ধ হবে। তাই আমরা অনুরোধ করছি সমস্ত আপামর মানুষের কাছে, এই ভেদাভেদ, ভাষার ভেদাভেদ, বর্ণের ভেদাভেদ, লিঙ্গের ভেদাভেদ, জাতির ভেদাভেদ, ধর্মের ভেদাভেদ, এইগুলোর ঊর্ধ্বে উঠে ভারতবর্ষ গড়ার হচ্ছে, ভারতবর্ষে একে অপরের সঙ্গে থেকে সম্প্রীতি বজায় রেখে ভারতবর্ষ গড়ার হচ্ছে ভূমিকা সবাইকে গ্রহণ করতে হবে। এটাই ভারতীয় হচ্ছে জাতীয় কংগ্রেসের আবেদন, ভারতীয় যুব কংগ্রেসের এটাই আবেদন।